ইদানিং এরকম স্বপ্নই দেখি। তার মানে তুমি বলতে চাইছো যে তোমার বউ রোজই তোমাকে মার্ডার করে? না, তা নয়। আসল ব্যাপারটা হলো যুদ্ধ। তোমার মাথায় যে কি ঢুকেছে, দিন রাত খালি যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ। যুদ্ধ তো বটেই, রাত দিন যুদ্ধ হচ্ছে। ঘরে বাইরে, শহরে গ্রামে, দেশে বিদেশে, ইতিহাসে ভূগোলে শুধুই তো যুদ্ধ। তুমি টের পাও না? টের পেয়েছি টের পেয়েছি। তোমার মেন পজের সময় হয়ে এসেছে। কি? হ্যাঁ, মেন পজ। ওদের যেমন মেনোপজ, আমাদের তেমনি মেন পজ। এও এক বয়স সন্ধি। আরে যুদ্ধ ফুদ্ধ বাদ দাও, তোমার ওই নেবু নেবু সলতেটাকে একটু উস্কে দাও। বলো তো, আমি তোমাকে হেল্প করতে পারি। ফোন নাম্বার দেব? লাগবে না। আরে হরিপদ, আরে হরিপদ, শোনো শোনো, রোজ নতুন নতুন আমি আর আমার গার্লফ্রেন্ড, নো যুদ্ধ অনলি শান্তি। অফিস বেরোবো। জানি যাও। ঘোতন ফোন করেছিল, সন্ধেবেলা আসবে বলেছে। ওরা যতই চাপ দিক, বাড়ি বিক্রি করবো না। তা করবে কেন? বাপের ভিটে ধুয়ে জল খাও। ছেলে মেয়েদের নিয়ে যে একটু সুখের মুখ দেখবো, তার জো আছে? সুখের চেয়ে শান্তির মুখ সুন্দর। বাজি বকো না তো। ঘোতনকে থেকে শেখো এই বয়সে কি করছে। গতনকে শিক্ষক নাকি? ও তো সিন্ডিকেটের দালাল, 1 নম্বরের যুদ্ধবাজ। এই এক বুলি হয়েছে। পৃথিবী শুদ্ধ লোক যুদ্ধ করছে, আর উনি যুদ্ধ নয় শান্তি চাই করছে, সংসার মাথায় করছে। আরে বাবা, আজকের দিনে যুদ্ধই জীবন, এটা বোঝো। একটু ভালো করে খেয়ে পড়ে বাঁচার জন্য রাত দিন মানুষ যুদ্ধ করছে, আর উনি বুলি কপটাচ্ছেন। তোমার ছেলে ভিডিও গেমে যুদ্ধ যুদ্ধ খেলে? আমার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তোমার ছেলে যে যুদ্ধ যুদ্ধ ভিডিও গেম খেলে, আমার ছেলে সেটা বানায়। আরে চক্করতি, তাড়াতাড়ি এসো, ট্রেনটা মিস করবো তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বড় সাহেবের ঘরে গেছিলে দেখলাম। হ্যাঁ, দেখেছিলাম। কি বলে? যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। আমি নাকি খুব ঢিলে। যুদ্ধ তোমার পেছন ছাড়ছে না। আমার স্ত্রী বলে যুদ্ধই জীবন। যুদ্ধ নয়, জীবনানন্দকে জীবনে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তুমিও তোমার বনলতা সেনকে খুঁজে বের করো। তোমার ফোনটা একবার দাও দেখি। ফোনটা দাও তো একবার। তোমার টেলিফোনটা দাও না। কি দাও কি দাও করবেটা দাও। কি? আরে দরকার আছে, দাও দাও, তুমি টেলিফোনটা দাও। আরে হচ্ছে কি চক্করতি? বনলতা সেন, এই নাও। যেদিন কেউ বাড়িতে থাকবে না, সেই সময় ফোনটা করবে। ছাড়ো তো। ওদিকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুটছে, ওদিকে রামপুরহাটে টিভি বাস্ট করছে। আলটিমেটলি পুড়ছে তো বাড়ি, মরছে তো লোক। আরে তুমি তো যুদ্ধ, দাঙ্গা, পলিটিক্যাল ভায়োলেন্স সব গুলিয়ে ফেলছো। গোলাবে না? যুদ্ধে শেষ পর্যন্ত যেতে তো যুদ্ধ, হারে তো মানুষ। তুমি প্লেটো না সক্রেটিস? কি? যেটা বলছি সেটা শোনো, তুমি শান্তি পাবে। যত সব। 23শে জুন সকাল থেকেই পলাশীর প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। তারপরে হলো কি, ইংরেজরা মন একটা দিয়ে পড়াশুনো করছে হ্যাঁ নাকি ফাঁকি মারছে? বসো বসো। হ্যাঁ, তোমার মায়ের শরীরটা এখন কেমন? টিউমারটা বাড়ছে। ডাক্তার বলছে যত তাড়াতাড়ি সম্ভব। তোমায় একটা কথা জিজ্ঞেস করবার ছিল। হ্যাঁ বলুন না। আমার আসলে, তুমি তো অনেককে পড়াও টরাও, এই পলাশির যুদ্ধ টুদ্ধ আর কি। বলছি যে যুদ্ধই কি জীবন? হ্যাঁ, যে এই খুলো না, খুলো না। আরে ওটাই ওটাই তো যুদ্ধের ঢাল। হ্যাঁ, জীবাণু যুদ্ধ।